वेलकम बैक टू माई चैनल। आशा करছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এখন সকালে রান্না বসিয়ে দিয়েছি। সকালে উঠে আসলে আগে ওই চাল কুমড়া করবো বলে চাল কুমড়োটা কেটে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা না একদম কাজ করতে ইচ্ছে করছিল না, আজকে ভীষণ একটা আলসেমি লাগছিল। তো ওই সকালে কিছুটা সেরে চাল কুমড়াটা কেটে রেখে আমি একটু শুয়ে পড়েছিলাম। তো তারপর এই যে একটু শরীরটা ভালো লাগাতে উঠে তারপর এবার রান্না চাপালাম। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি কি কি রান্না করছি আজকে। তো দেখো এই যে এখানে চাল কুমড়া ঘন্ট বসিয়েছি, এটা হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে বানাবো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, মানে ভাতের জল বসিয়েছি আর কি। আর হবে মাছ হবে, দাঁড়াও দেখাই। বড় মাছ মানে রুই বা কাতল কিছু একটা হবে, এই মাছটা হবে। আর করব হচ্ছে ডাল আছে, ডাল করব। আর আরেকটা আইটেম করার খুব ইচ্ছে আছে, জানি না কতদূর কি করতে পারবো। মানে রেডি করে রেখেছি আর কি। আমার মা এসেছিলো দুদিন আগে, তো মাই আমাকে সবজি অনেক কেটে ঠেটে দিয়ে গেছে, কারণ মা বলে যে তুই একা একা সব করতে পারবি না, দিয়ে আমি কিছুটা হেল্প করে দিয়ে যাই তোর। তো মা আসতে চায় কিন্তু বাড়িটা অনেকটা দূরে, তো ওই জন্য সবসময় আসা হয় না। বাড়িতেও মার অনেক ঝামেলা থাকে। তো আসলে আমি ওই কচুর যে শোলা কচুটা, যে ওটার যে উপরের দিকের যে অংশটা থাকে, মানে কচুর শাকের পরে যে অংশটা থাকে আর কি, সবাই তো নিশ্চয়ই জানোই তোমরা যে ওটা ভাজা খেতে খুব ভালো লাগে। তো আমি ওটা খেতে খুব ভালোবাসি। মা বাড়িতে গেলে ওটা আমাকে মানে করে খাওয়াবেই। তো মা সেদিন এসেছিলো, তো বললো যে আমি কেটে ঠেটে দিয়ে যাই, তুই পরে একদিন করে নিস। তো কালকে ভেবেছিলাম করব, তো কালকে আর সময় হয়নি, কালকে ইচ্ছেও করছিল না। তো আজকে সেটাই বের করে ফ্রিজে ছিল কাটা অবস্থায়, তো বের করে এখানে এই যে কচুটা মা কেটে দিয়ে গেছিলো। আমি সকালে এটাকে ধুয়ে তার মধ্যে একটু লবণ আর চিনি, সামান্য একটু চিনি মিশিয়ে দিয়েছি আর কি, মানে মেখে রেখেছি এটা দিয়ে। তো যখন ভাজবো তখন একটুখানি ময়দা আর চালের গুঁড়ো দিয়ে ভাজবো আর কি। তো এটা কেমন হবে খেতে, আমার মা খুব ভালো বানায় এটা। তো যখন ভাজবো খেয়ে বলবো তোমাদেরকে কেমন হয়েছে খেতে। কুমড়োটা প্রায় হয়ে এসছে। তোমরা যদি কখনো খেয়ে থাকো তাহলে তো সবাই জানবেই। আর যারা খাওনি তারা কখনো ওই চিংড়ি শুটকিটা দিয়ে চেষ্টা করে দেখতে পারো, খেয়ে একবার। বেশ ভালোই লাগে কিন্তু খেতে, একটু অন্যরকম লাগে। আর অন্যান্য দিন আমি মুগ ডাল ভেজেই করি, তো আজকে ভাবলাম যে একটু এটা দিয়ে করি। আসলে আমার বিয়ের পরে আমি দেখেছি আমার শ্বশুরবাড়ির সবাই খুব ভালো খায় এটা দিয়ে আর কি। তো ওইভাবে দেখে দেখেই শিখেছি। আর এখানে যে ব্রাশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো সৃষ্টির ব্রাশ। সৃষ্টির কিন্তু এখনও মুখ ধোয়া হয়নি, ঘুম থেকে উঠেছে দেরি করে। তো এই জন্য বেচারা মানে ঘুম থেকে উঠতে একটু লেট করে। আর খেলার সঙ্গী সাথী তো সেরকম কেউ নেই যে কিছু কারোর সাথে খেলতে যাবে বা কিছু। পাড়াটা একদম খালি, তো আমাদের চারিদিকটায় ভাঙা ভাঙা সমস্ত কোয়ার্টার। তোমাদের সাথে আমি আগে একদিন শেয়ার করেছিলাম। তো বাচ্চা মানুষ কি করবে, ওই জন্য আর কি এই উঠলো, এখন উঠে এই টিভি দেখছে, কার্টুন টার্টুন দেখবে, এসবই করবে। আর আমার সাথে ওই সারাদিন আমার পিছে পিছে। এই দেখো সৃষ্টি লজ্জা পাচ্ছে এই যে। তো এই ব্রাশ নিয়ে এবার সৃষ্টিকে ব্রাশ করাবো, তারপর মুখ টুক ধুয়ে। আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে এইটা। তো কে কে ভালোবাসো এই ধরনের ব্রেকফাস্ট আমাকে কমেন্টস করে জানিও। এটা হচ্ছে মুসুরির ডাল সেদ্ধ, আর এখানে আছে আলু, পেঁয়াজ, আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর একটা ডিম একসাথে ভেজেছি আর কি। তো এটাই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। আমি কিন্তু এটা একা খাবো না, আমি আর সৃষ্টি দুজনে মিলে খেয়ে নেবো এটা। তো এদিকে দেখো বন্ধুরা, আমাদের গাছের কাঁঠালগুলো সব পেড়ে ফেলা হয়েছে। বেশিরভাগ কাঁঠালই বৃষ্টিতে পচে নষ্ট হয়ে যাচ্ছিল, আর কাক পাখিতে খেয়ে তো সবই নষ্ট করে ফেলে। তো এই জন্য সবগুলোই একেবারে পেড়ে ফেলা হয়েছে। যেগুলো একটু কাঁচা ছিল সেগুলো নামিয়ে ফেলা হয়েছে, নিচে থাকলেই আস্তে আস্তে পেকে যাবে। তো এখান থেকে বেশিরভাগ কাঁঠাল আত্মীয় স্বজনের বাড়িতেও দেওয়া হয়। আর দেখো আমার এই নাইটিটা না একদম বৃষ্টিতে সকালবেলা ভিজে গিয়েছিল, তো এটা ছেড়ে অন্য নাইটি পরে আমি রান্নাবান্নার কাজকর্ম করেছি। তো ঘর মোছার সময় আবার এটা পরে নিলাম, কারণ ঘর মুছতে গিয়ে না একদম পুরো ভিজে যাই আমি ঘামে। আর
এবার ঘর মুছতে এসে দেখো আমাদের ঘরে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ চারিদিকে ব্যাগ ঝুলানো, তারপর এটা ওটা জামা কাপড় সব ঝুলিয়ে রেখেছি। আসলে কি বলো তো, আমরা তো কোয়ার্টারে থাকি, তো রেল কোয়ার্টারে তো দুটো ঘরের মধ্যেই সমস্ত কিছু করতে হয়। তো সেজন্য আমি আগেও আমার অনেক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি যে জায়গার খুবই অভাব, তো সেজন্য তার মধ্যেই যতটুকুন সম্ভব গুছিয়ে করি আর কি। তো যা আছে সেটাই তোমাদের সাথে দেখাই, সেটাই তোমাদেরকে শেয়ার করি। তো সেই জন্যই সব কিছু এরকমই এলোমেলো হয়ে আছে, তার মধ্যেই যতটুকুন সম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করি। হয়তো বাড়িঘর করলে তারপর হয়তো ঠিকভাবে সব কিছু সাজিয়ে গুছিয়ে করতে পারবো আর কি। তো এবার আমার ঘরটর মোছা হয়ে গেল, এবার আমি যাচ্ছি উঠোনে। উঠোনে এবার অনেকগুলো গাছের পাতা ভাঙা, ডাল ঠাল সব পড়েছে কাঁঠাল গাছের। ওই সাথে একটু শেয়ার করি। সৃষ্টি এখানে ছবি আঁকছে এই যে কালার পেন্সিল নিয়ে। কালারের যে কি ওর নেশা, মানে যতই কিনে দেওয়া হোক না কেন কালারের নেশা আর কমে না। কতগুলো যে এই ধরনের কালার ওর কত ভেঙে ঠেঙে নষ্ট হয়ে গেছে, আবার এই যে নতুন করে কিনেছে, এটাও নতুন কেনা হয়েছে। আর জল রঙের তো কোনো প্রশ্নই নেই, এগুলো দিয়ে ছবি আঁকছে। আসলে সারাদিন কি করবে, এই সময় কাটানোর জন্য এসব আর কি। ওদিকে ছবি আঁকা হয়ে গেছে। এই দেখো দেখো ও সিনারি এঁকেছে নিজে মনের মতন করে, বসে বসে যা পারে তাই আঁকে আর কি। আরও ছিল না ছবি, এই যে এটা দেখো পিছনে, এটা এই যে এই পাশে এই যে পাহাড় নদী, আর এই যে উপরে সূর্য, ওই পাশে আরো আছে দেখো। ইন্ডিয়ান ফ্ল্যাগ এঁকেছে, তারপরে দেখো এই যে। তো কেমন লাগছে সৃষ্টির ড্রয়িং? তো এবার পুজো দিতে চলে এসেছি। আর এই দেখো আমার ঠাকুর। আমার তো আলাদা করে কোনো সিংহাসন নেই, তোমাদেরকে তো আগেই বলেছিলাম, তো আমি এই যে তাকেই পুজো দিই। তো কয়েকদিন ধরে না বৃষ্টি হওয়াতে ওই ফুল ফুটছে না একদম গাছে, তাই এই যে ফুল কিনে আনা হয়েছে, তো এটা দিয়ে পুজো দেবো এখন। তো চলো চটপট পুজোটা দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। পুজো দিয়ে এবার একটু ধূপ দেখিয়ে নিচ্ছি। আসলে রোজ দিন ধূপ দেখানোর মতন সময়ই হয় না, বর্ষাকালের নারকেলের ছোবা তো রোজ দিন মানে রোদ না পেলে সেভাবে ধরতেও চায় না। তো আজকে ভাবলাম একটু ধূপ দেখিয়ে দিই ঘরে। আর দেখো সন্ধেবেলা খাচ্ছি হচ্ছে সন্ধ্যের স্ন্যাক্স, এই এগ রোল, যেটা খেতে সত্যিই ভীষণ ভালোবাসি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।